আমি চলচ্চিত্র সমিতি, তারপর আপনার বাংলাদেশ চলচ্চিত্র সমিতি এফডিসির উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনারা সিনেমা তৈরি করতেছেন, ভালো কথা। সিনেমাটা তৈরি করতেছেন কিসের জন্য? বিজনেস করার জন্য তো, তাই না? আপনারা বিজনেস করতেছেন, যিনারা হল মালিকরা আছে আপনাদের সিনেমা দিয়ে তারা কিন্তু ব্যবসা করবেন, কিন্তু আপনারা শহরের দিকে তাকাচ্ছেন, গ্রাম অঞ্চলের দিকে একবার তাকাচ্ছেন না। আপনারা সিনেমা তৈরি করলে তো সিনেমা পরিচালক আর প্রডিউসার হওয়া যায় না। আগে তো প্রচারণার ব্যাপার আছে। আপনারা অন্তত পোস্টারটা আপনারা আগে তৈরি করেন। পাবলিসিটি যদি না হয় তো সিনেমা ব্যবসা করবো কীভাবে? হল মালিকের উদ্দেশ্যে আমি কথাটা বলতেছি। ও ভাই আমাকে রিকোয়েস্ট করলো যে ভাই আপনি একটা আমার কন্টেন্ট বানান, সেই জন্য আমি কন্টেন্টটা বানালাম। আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনাদের বাংলাদেশে, আপনাদের এই অন্তত আমাদের বাংলাদেশে কেন এই সমস্যা? আপনাদের বাংলাদেশে এফডিসিতে এত কেন প্রবলেম? আপনারা সিনেমা তৈরি করেন, সিনেমা রিলিজ পরে দেন, কিন্তু আপনারা তো পোস্টারটা আগে, পাবলিসিটিটা আপনারা তো আগে দিবেন। আপনারা ঈদের আগের দিন দিচ্ছেন, এভাবে কি পাবলিসিটি হয় বলেন? একটা হল মালিক আপনাদের কাছ থেকে লাখ লাখ টাকা সিনেমা আনতেছে, তারা যদি ব্যবসা না করতে পারে, এই জায়গাটা কার? হল মালিকদের না আপনাদের? আপনারা প্রডিউসার, তারপর আপনার পরিচালক, আপনারা কি ভাই কী ভাবেন আপনারা নিজেদের? আপনারা সিনেমা তৈরি করছেন শহরের উদ্দেশ্যে, তা তো হবে না। আপনারা, আমার যে হল মালিক হলটা চালু করেছে, আপনারা সিনেমার পোস্টার পাবলিসিটি দিচ্ছেন ঈদের আগের দিন, এভাবে কি পাবলিসিটি হয়? ট্রেলার না দেন কোনো আপত্তি নাই, কিন্তু পাবলিসিটির জন্য আপনাদের তো পোস্টার ব্যানারটা তো আগে দেওয়া দরকার। আপনারা নেটের যুগ, ছবি আপনারা সিনেমা চলার 3 ঘন্টা আগে ঢুকে দিতে পারবেন, কিন্তু এই পোস্টার তো আপনার 3 ঘন্টা আগে দিলে হবে না ভাই। তাই আমি আপনাদের বাংলাদেশ চলচ্চিত্রের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আর যারা চলচ্চিত্রের প্রেমী আছে, অবশ্যই এই ভিডিওটা আমি চাই যে ভাইরাল যেন হয়। আপনারা সিনেমা তৈরি করতেছেন কোটি কোটি টাকা খরচ করলে তো হবে না। আপনাদের তো পাবলিসিটির জন্য পোস্টারটা করা লাগবে, তাই না? আপনারা ঈদের আগের দিন দিচ্ছেন পোস্টার, ব্যানার, খামখেয়ালি করলে তো হবে না। আপনাদের কাছ থেকে লাখ লাখ টাকা যে ছবি আনে, যদি একটা হল মালিক লস খায়, সেই হল মালিক কি আর সিনেমা চালার প্রতি তার মন থাকবে? তা আমি আপনাদের কাছে একটা কথা বলবো, নেক্সট টাইম আপনারা অন্তত পাবলিসিটির জন্য পোস্টার ব্যানারটা আগে আপনারা হলে হলে পৌঁছে দেবেন। এখন তো ডিজিটাল যুগ, 3 ঘন্টা আগে সিনেমা ঢোকা যাবে। তা আশা করবো আমি হিমেল আশরাফ ভাইকে নেক্সট টাইম, আপনি যে ছবি গল্প বানাচ্ছেন ভালো কথা, কিন্তু আপনি যেরকম রাজকুমার বানাইছেন অসাধারণ ছবি, কিন্তু আপনি ফাইটিং দৃশ্যটা আর 2টা যদি করতে পারতেন তো ছবিটা জমি ক্ষীর হয়ে যেত। অসাধারণ গল্প তুলনা হয় না, কিন্তু আপনি একটাই ভুল করতেছেন, আপনি পাবলিসিটি ভুল করতেছেন। আপনি পাবলিসিটি করতে যাচ্ছেন না। একটা হলের সামনে যদি একটা ব্যানার 5 দিন আগে মারা থাকে, সেই হলটা চাঙ্গা হয়ে যাবে। আপনার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলে তো হবে না। গ্রামের কিছু সহজ সরল মনের মানুষ আসে, তো ওরা তো ফেসবুক চালায় না, ওরা তো সোশ্যাল মিডিয়া ঘাটে না। তাদের উদ্দেশ্য হলো তো আপনাদের পাবলিসিটিটার জন্য পোস্টার ব্যানারটা আগে, নাহলে তো 5 থেকে 6 দিন আগে আপনার হলে পৌঁছার দরকার। তা আশা করবো হিমেল আশরাফ ভাই, আপনি নেক্সট টাইম যেই কোনো প্রডিউসারের আন্ডার সিনেমা বানান, আপনি অন্তত পোস্টার আর ব্যানারটা সিনেমা হল চালু ঈদের আগে বা যখনই রিলিজ দিবেন, সিনেমা হলে যেন 4 থেকে 5 দিন আগে যেন পোস্টার আর ব্যানারটা পৌঁছে। আপনি যদি হল মালিকের জায়গায় থাকেন তাহলে আপনি বুঝতেন। আশা করি বিষয়টা সবাই ভেবে দেখবে, এবং চলচ্চিত্র প্রেমী যারা, তারা অবশ্যই এই ভিডিওটাকে ভাইরাল করবে।